আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। আপনারা জানেন আমি একজন শিক্ষক। আমি একটি হাই স্কুলে চাকরি করি। আমাদের বেতন ভাতা নিয়ে সরকার আমাদের সাথে তামাশা শুরু করেছে সেই অনাদিকাল থেকে। আমরা শিক্ষক সমাজ দারিদ্র্যের সাথে যুদ্ধ করে আমরা জীবন চালাই, সংসার চালাই। আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাড়ি থেকে শিক্ষকতা করেন, তাদেরকে 45% বাড়ি ভাড়া দেওয়া হয়, অর্থাৎ তারা 8 থেকে 10,000 টাকা বাড়ি ভাড়া পান। আমরা এমপিওভুক্ত শিক্ষক যারা হাই স্কুলে চাকরি করি, আমরাও বাড়ি থেকে চাকরি করি। এটা অনেকেই বলেন, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে নতুন এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ এই কুড়িগ্রাম থেকে ময়মনসিংহ থেকে পাবনা, এরকম দূর দূরান্তে চাকরি করেন। আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় 1,000 টাকা। তাই আমরা সরকার বাহাদুরের কাছে গত 13ই আগস্ট আন্দোলনের মাধ্যমে আমরা জানাতে চেয়েছিলাম যে আমাদের বাড়ি ভাড়াটা একটা পার্সেন্টেজে দিতে হবে। আমাদের যে বাড়ি ভাড়া দেয় তা দিয়ে আমরা এক টুকরো বারান্দাতেও থাকতে পারি না। সেই জন্য আমরা আন্দোলনে গিয়েছিলাম। তখন সরকার আমাদেরকে বলেছিল যে আমাদের দাবি তারা মেনে নিয়েছেন। আমাদের 20% বাড়ি ভাড়া দিবেন, 1500 টাকা মেডিকেল ভাতা দিবেন এবং 75% উৎসব ভাতা দিবেন কর্মচারীদের জন্য। কিন্তু 2 মাস হয়ে গেলেও সরকার তা আমাদের দাবি মেনে নেননি। তার ফলশ্রুতিতে গতকাল 12 তারিখ আমরা জাতীয় প্রেস ক্লাবে আমাদের শিক্ষকগণ অংশ নিয়েছিল। শিক্ষকদের সমাবেশে ডিসি মাসুদ তার পুলিশ বাহিনী দিয়ে আমাদের শিক্ষকদের উপর লাঠিপেটা করেছে, জলকামান নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড করেছে, লাঠিপেটা করেছে। এই জন্য অনেক শিক্ষক আমাদের আহত হয়েছে, হাসপাতালে ভর্তি আছেন। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং সেই সাথে আপনারা জানেন ডিসি মাসুদ, আমার মনে হয় সেটা ফ্যাসিস্ট আমলের, সেই স্বৈরাচার আমলের রক্ত তার শরীরে প্রবাহিত হচ্ছে। আমি ডিসি মাসুদের তার চাকরি থেকে বহিষ্কার করা হোক সেই দাবি করছি। অনতিবিলম্বে অন্য পুলিশ সদস্য যারা আমাদের শিক্ষক ভাইদের উপর হামলা করেছে সকল পুলিশদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আমরা জাতি গড়ার কারিগর, আমরা 5 লক্ষ কিংবা 6 লক্ষ শিক্ষক আমরা বাংলাদেশে সকল শিক্ষাদান করি। আমাদের 97% শিক্ষার্থীদের আমরা শিক্ষাদান করি। আমাদের সেই দাবি আদায়ের রাজপথে আমরা যখন রাজপথে ছিলাম তখন সেই ডিসি মাসুদের নেতৃত্বে কয়েকজন পুলিশ দেখেছি আমরা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আমাদের শিক্ষক ভাইদের উপর হামলা চালিয়েছে। আমি সেই সব পুলিশ এবং ডিসি মাসুদের অপসারণ দাবি করছি এবং সেই সাথে ধিক্কার জানাচ্ছি সেই সব পুলিশ সদস্যদেরকে যারা আমাদের শিক্ষক ভাইদেরকে উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে। সেই সূত্র ধরে আজকে কিন্তু আমরা সারা দেশে 30,000 শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতি পালন করছে। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, যতদিন পর্যন্ত এই পুলিশদের বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করে যাব। আমরা বিদ্যালয়ে ক্লাস নেব না। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন 5ই আগস্টের আগে জুলাই আন্দোলনে এই পুলিশ বাহিনী কিভাবে আমাদের ছাত্রদের হত্যা করেছে, আমাদের শিক্ষকদের হয়রানি করেছে। সেই তাদের প্রেতাত্মা এখনও তাদের গাড়ি চেপে আসে। তারা এখনও সেই প্রেতাত্মা দিয়ে আমাদের শিক্ষক সমাজের উপর হামলা করছে। বিভিন্ন যারা দাবি দাওয়া নিয়ে রাজপথে যায় তাদের উপরে হামলা করছে, পেটাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং সেই সব পুলিশদের অপসারণের দাবি করছি। আমি সেই সাথে আমাদের যে কর্মসূচির দাবি দাওয়াগুলো অনতিবিলম্বে সরকার মেনে নেবেন সেই আহ্বান জানিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।